আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করতেছি গাজীপুর, যেটাকে ফকিরনী জেলা বলেও আখ্যায়িত করা হয়, কারণ দেখতে পাচ্ছেন যেখানে সেখানে মাটির বাড়ি। আসছিলাম বন্ধুদের বাসায় বেড়াইতে, মানে এইখানে বেশিরভাগ বাড়িগুলোই মাটির, মানে এরা এত বড় লোক তারপরেও মানে বাড়ি ঘর ইট দিয়ে বানায় না, মাটির ঘরে বাস করে। দেখুন একটা জিনিস আপনাদেরকে দেখাই, অর্ধেক মাটির বাড়ি আর অর্ধেকে আপনার পাকা করছে, মানে মাটির বাড়ির সাথে আবার পাকা বাড়ির জয়েন দিছে। মানে এত কেপটা এরা যে বলার ভাষা রাখে না। আর ক্যামেরা থেকে জানেন আমার বন্ধু, যে হার কেপটা বন্ধু এই গাজীপুরে থাকে মাওনাতে, মানে দেখুন কি অবস্থা, এরা এতটা কেপটি মানে বোঝানোর মতো না। এরা বিল্ডিংয়ের সাথে আবার জোড়া দিচ্ছে এখানে, আবার ওই সাইডে আবার একটা জোড়া দেখাও একটু, এখানে ওই সাইডেতে আবার নতুন করে আবার একটা যোগ দিছি। আমি আবার একটা নতুন বাড়িতে আসলাম, দেখতে পাচ্ছেন এতটা পরিমাণে কেপটি, জানালা পুরো বাড়িটা মানে মাটির দিয়ে তৈরি করছে, আর জানালা এখানে পাকা করছে। এখানে জানালা আছে একটা রাখছে, ওইখানে জানালা একটা রাখছে, ওইটাও পাকা করা, এটা পাকা করা, শুধু জানালা পাকা করা, আর পুরো বাড়িটা মাটি দিয়ে তৈরি করা, দেখতে পাচ্ছেন। তাহলে কি বলবো, এই জেলাকে কি বলা যায় বলুন আপনারাই। আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন ফাঁকে থেকে একবারে দেখা যাবে যে ইটের বাড়ি এটা, মানে দেখতে পাচ্ছি ফাঁকে থেকে কিন্তু একেবারে দেখা যাচ্ছে ইটের বাড়ি, মানে ইটের যে একটা নকশা থাকে ওই নকশাটা, কিন্তু মূলত কাছে নিয়ে আসে এটা মূলত ইট না, এটা হচ্ছে মাটির বাড়ি। এই দেখুন মানে মানে এটা মাটিতে এই নকশা করা, কতটা ধূর্তবাজ হলে এটা করা যায় তা আমার পক্ষে জানা নাই। ওমা এ কি এটা, ফ্যামিলি বাসা ভাড়া দেওয়া হবে? মাটির বাড়ি কি বাসা ভাড়া দেওয়া হয়? এটা কথা হইলো এই জন্য গাজীপুর। তো এই যে আরেকটা নতুন বাড়িতে আসলাম, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কারুকাজ করা, মানে মাটির উপর দিয়ে সুন্দরভাবে লেপে এবং রঙও করছে ওরা, মানে মাটির উপর দিয়ে রং করছে খুব সুন্দরভাবে, মানে হাতের কারুকাজ দিয়ে আঁকানো হয়েছে। ওই যে কাছ থেকে দেখাও একটু ভাইয়া, এটা কেমন। আমরা তো এতক্ষণ মাটির ঘরের বাহিরটা দেখছি, তো মূলত আমরা এখন দেখব মাটির ঘরের ভিতরেরটা কেমন হয় আর কীরকম ঠান্ডা হয়। তো আসুন আমরা যাই দেখে আসি মাটির ঘরের ভিতরটা কেমন হয়। আসলে মাটির বাড়ির মধ্যে অনেকটা শান্তি, মানে ভিতরে এত পরিমাণে রোদ পড়তেছে, মানে দেখতে পাচ্ছেন ঘেমে গেছি। আর মাটির ভিতরে, মাটির ঘরের ভিতরে আসলাম, মানে ঘরটা প্রচুর পরিমাণে ঠান্ডা, মানে যেটা বোঝানো যাবে না আপনাকে, মানে আপনি এখানে আসলে অনুভব করতে পারবেন। দেখতে পাচ্ছেন মানে মাটি দিয়ে দেওয়ালগুলো মানে কীভাবে লেপেছে, মানে খুব সুন্দরভাবে। আর এই ঘরটা প্রচুর পরিমাণে ঠান্ডা, মানে প্রচুর পরিমাণে ঠান্ডা। আর এই যে রয়েছে এটা গরিবের এসি বলতে পারেন, যে মানে যে বড় লোকদের তো এসি ব্যবহার করে 50-1 লাখ টাকা দিয়ে এসি যেটাকে বলে, আর এটা হচ্ছে গরিবের ঘরের এসি। দেখতে পাচ্ছেন মানে এত সুন্দরভাবে ঠান্ডা, মানে আপনাকে বোঝাতে পারবো না। আমি এই শীত থেকেও এখানে ভালো একটা ঠান্ডা অনুভব করতেছি। বাইরে একটু দেখাও, এত পরিমাণে রোদ পড়তেছে, হ্যাঁ নিয়ে যাবে, এত পরিমাণে রোদ পড়তেছে যেটা বলার নয়।